উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, স্যাটেলাইট ইমেজারি এবং টোপোগ্রাফিক্যাল ম্যাপ। ভূগোলে বিভিন্ন চিত্র মানচিত্রের ব্যবহার খুব বেশি। প্রযুক্তির উন্নতির কারণে বিভিন্ন চিত্র মানচিত্রের ব্যবহার ভূগোলের বিভিন্ন শাখায় যেমন বেড়েছে, তেমনি আমাদের জীবনে গুরুত্ব বাড়ছে। উপগ্রহ চিত্র মহাকাশে প্রেরিত বিভিন্ন কৃত্রিম উপগ্রহে যে সেন্সর রাখা হয় তার সাহায্যে পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়, তাকে স্যাটেলাইট ইমেজ বলে। উপাদান উপগ্রহ চিত্র সংগ্রহের উপাদান কৃত্রিম উপগ্রহ, উপগ্রহের মধ্যে রাখা ক্যামেরা বা সেন্সর। এবার এখানে দূর সংবেদন বা রিমোট ব্যবস্থা, ভূ ভূসমলয় উপগ্রহ বা জিও স্ট্যাটিটারি স্যাটেলাইট এবং সূর্য তুলনাকারী উপগ্রহ সাইনোকোরনাস স্যাটেলাইট। ভূসমলয় উপগ্রহ এবং সূর্য তুলনাকারী উপগ্রহের পার্থক্য। বিভিন্ন ধরনের সেন্সর দু ধরনের, সক্রিয় সেন্সর এবং নিষ্ক্রিয় সেন্সর। দূর সংবেদনে ব্যবহৃত বিভিন্ন কৃত্রিম উপগ্রহ। সক্রিয় সেন্সর এবং নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য। এখানে দেখো আছে ল্যান্ডস্যাট, আছে স্পট এবং আইআরএস। দূর সংবেদনে কিভাবে উপগ্রহ চিত্র তোলা হয়: তড়িৎচুম্বকীয় বিকিরণ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর। উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ দেওয়া আছে, দেখো। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা। এবার উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য: সংগ্রহের উপকরণ, পদ্ধতি, তথ্য, বিস্তৃত অঞ্চলের তথ্য, ডিজিটাল তথ্য, জিআইএস এর ব্যবহার। এবার টোপোগ্রাফিক্যাল ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে ও বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের প্রচেষ্টায় 1969 সালে 15 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রতিষ্ঠিত হয়। ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। কেন টোপোগ্রাফিক্যাল মানচিত্র গুরুত্বপূর্ণ? এইবার এখানে আছে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া। বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বিভিন্ন স্কেলের ব্যবহার। ভারতীয় সর্বেক্ষণ বিভাগের টোপোগ্রাফিক্যাল মানচিত্র। উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়। উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য। উপগ্রহ চিত্রের ব্যবহার এবং গুরুত্ব।